আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে খুবই মজার আর লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে ভর্তা তৈরি করেছি, তবে সেটা মাংসর। আমি এখানে 3টা মাংসের পিস নিয়েছি, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। এরপর মাংসটা আমি পাটায় ভালোভাবে থেতো করে নেব শিল দিয়ে। আপনারা চাইলে চপ করেও নিতে পারেন, চপারে, বা কিমা করেও নিতে পারেন, বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমার মাংসটা থেতো করে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এখন এখানে অল্প পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু এটা ভর্তা তাই আমি সরিষার তেলটা বেস্ট মনে করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা কিন্তু সব রকমের ভর্তাতে একটা আলাদা রকমের স্বাদ নিয়ে আসে, আর এই কালো জিরা শরীরের জন্য অনেক অনেক উপকারী। এখন এই সব উপকরণ দিয়ে আমি একসঙ্গে চুলাতে 4-5 মিনিটের মতো ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই 1/2 কাপ পানি দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এর বেশি পরিমাণ পানির কোনো দরকার নেই। আর চুলার আঁচটা আমি অল্প রেখেছি, আর মাঝে আমি 2-3 বার ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম, যেটা স্কিপ করা হয়েছে। আর পানিটা শুকিয়ে যাওয়ার পর এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে যায়। যারা মাংস ভর্তা কখনো খাননি তারা বাড়িতে একবার হলে রেসিপিটি ট্রাই করে দেখবেন, জিভে স্বাদ লেগে থাকার মতো। তো মাংস ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা পাটায় বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাটায় ভর্তা বাটা হয়ে গিয়েছে, দেখতেই কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, খেতে তো আরও বেশি মজা লাগবে। এই হলো আমার মাংসের ভর্তা। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।